এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলো মানুষের ক্ষমতার বাইরে, যেগুলো শুধুই আল্লাহর কুদরতের প্রমাণ। আজ আমরা এমন একটি ঘটনার কথা জানব যেখানে ৩১৩ জন দুর্বল মানুষ ১,০০০ জন শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছিল। এটি কোনো গল্প নয়, এটি ইতিহাস। এটি সেই ঘটনা যা পরিচিত বদরের যুদ্ধ নামে। সময়টা ৬২৪ খ্রিস্টাব্দ। স্থান আরবের উত্তপ্ত মরুভূমি। মুসলমানরা তখনও নতুন একটি জাতি, তারা নির্যাতিত, দুর্বল এবং সম্পদহীন। এই কঠিন সময়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন সত্যের পথে। কিন্তু অন্যদিকে ছিল কুরাইশদের শক্তিশালী বাহিনী। তাদের কাছে ছিল অস্ত্র, ঘোড়া, খাদ্য, সবকিছু। এটা কোনো সমান লড়াই ছিল না, এটা ছিল বিশ্বাস বনাম শক্তির যুদ্ধ। ৩১৩ জন সাহাবী, মাত্র ২টি ঘোড়া, কিছু ভাঙা অস্ত্র। তাদের অনেকের কাছে বর্মও ছিল না। তারা জানত এই যুদ্ধ জেতা প্রায় অসম্ভব। তবুও তারা পিছিয়ে যায়নি, কারণ তাদের কাছে ছিল এমন কিছু যা শত্রুর কাছে ছিল না: ঈমান, আল্লাহর উপর পূর্ণ ভরসা। অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল প্রায় ১,০০০ জন, সম্পূর্ণ প্রস্তুত। তাদের ছিল উন্নত অস্ত্র, শক্তিশালী ঘোড়া এবং যুদ্ধের অভিজ্ঞতা। তারা নিশ্চিত ছিল এই যুদ্ধ তাদের জয়ের জন্যই। যুদ্ধের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছিলেন। তিনি হাত তুলে দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখে ছিল অশ্রু, তার কণ্ঠে ছিল আকুতি। এটি ছিল শুধু একটি দোয়া নয়, এটি ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ। এরপর ঘটে সেই ঘটনা যা ইতিহাস বদলে দেয়। আল্লাহ ফেরেশতা পাঠান সাহায্যের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ আছে, হাজার হাজার ফেরেশতা মুসলমানদের সাহায্য করেছিল যুদ্ধের ময়দানে। অনেক সাহাবী দেখেছিলেন অদৃশ্য শক্তি তাদের পাশে লড়ছে। শত্রুরা আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে অসম্ভব সম্ভব হয়। ৩১৩ জন মুসলিম বাহিনী জয় লাভ করে। এটি ছিল শুধু একটি যুদ্ধের জয় নয়, এটি ছিল ঈমানের জয়। এই ঘটনা আমাদের শেখায়, সংখ্যা নয়, শক্তি নয়, আসল শক্তি হল আল্লাহর ওপর ভরসা। আপনি যদি সত্য পথে থাকেন তাহলে আল্লাহ আপনার পাশে থাকবেন, এবং তখন অসম্ভবও সম্ভব হয়ে যাবে। আপনি কি বিশ্বাস করবেন, একদিন চাঁদ ২ ভাগ হয়ে গিয়েছিল। এটা কোনো সিনেমা নয়, এটা কোনো কল্পকাহিনীও নয়। এটি ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা, যা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা নামে পরিচিত। সময়টা তখন মক্কা নগরী। মানুষ ইসলামকে অস্বীকার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলা হচ্ছে। তখন কুরাইশরা একটি চ্যালেঞ্জ দেয়, যদি তুমি সত্য নবী হও তাহলে আমাদের একটি অলৌকিক নিদর্শন দেখাও। এই চ্যালেঞ্জের মুখে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তারপর তিনি চাঁদের দিকে ইশারা করলেন। এরপর ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। চাঁদ হঠাৎ ২ ভাগ হয়ে যায়। একটি অংশ একদিকে, অন্য অংশ আরেক দিকে। মানুষ হতবাক হয়ে যায়। তারা স্পষ্টভাবে দেখে চাঁদ বিভক্ত হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হল, অনেক মানুষ এটাকে বিশ্বাস করেনি। তারা বলল, এটা জাদু। তারা অন্য শহরের লোকদের জিজ্ঞাসা করল, তারা কি এই ঘটনা দেখেছে? আর তারাও একই ঘটনা বর্ণনা করল। এই ঘটনাটি কুরআনে উল্লেখ করা হয়েছে। ঘণ্টা নিকটে এসে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। এটি ছিল আল্লাহর একটি স্পষ্ট নিদর্শন। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যারা বিশ্বাস করতে চায় না, তাদের সামনে হাজার প্রমাণ দিলেও তারা বিশ্বাস করবে না। আর যারা সত্যের অনুসন্ধান করে, তারা ছোট নিদর্শন থেকেও আল্লাহকে খুঁজে পায়। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা আজও মানুষের মনে প্রশ্ন জাগায়। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ যা চান তাই সম্ভব। হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো মানব জাতিকে বদলে দিয়েছিল। এটি ছিল এক ভয়ঙ্কর প্লাবন, যা সব কিছু ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা এবং অলৌকিক নিদর্শন। নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি তার জাতিকে বহু বছর ধরে সত্যের পথে ডাকছিলেন। তিনি মানুষকে বলতেন এক আল্লাহর ইবাদাত করতে। কিন্তু মানুষ তার কথা শুনত না। তারা তাকে উপহাস করত এবং মিথ্যাবাদী বলত। নূহ আলাইহিসসালাম প্রায় ৯৫০ বছর ধরে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু খুব কম মানুষ তার কথা গ্রহণ করেছিল।
অধিকাংশ মানুষ পথভ্রষ্টই থেকে গিয়েছিল। অবশেষে আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে, এমন এক জায়গায় যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না। মানুষ তাকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, মরুভূমিতে নৌকা বানিয়ে কি করবে? কিন্তু নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে যেতে থাকলেন। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা অবশ্যই সত্য হবে। এরপর সেই দিন এসে গেল, আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হল। মাটির নিচ থেকেও পানি বের হতে লাগল। চারদিকে পানি আর পানি। পুরো পৃথিবী ধীরে ধীরে পানিতে ডুবে যেতে লাগল। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় উঠলেন এবং আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর জোড়া নৌকায় নেওয়া হল। যারা বিশ্বাস করেনি তারা বাঁচতে পারেনি। এমনকি নূহ আলাইহিসসালামের নিজের সন্তানও অবিশ্বাসীদের সাথে থেকে ধ্বংস হয়ে যায়। পানি এতটাই বেড়ে গেল যে পাহাড়ের চূড়াও ডুবে গেল। পুরো পৃথিবী পানিতে ঢেকে গেল। এটি ছিল এক ভয়ঙ্কর কিন্তু ন্যায়সঙ্গত শাস্তি। অবশেষে আল্লাহর নির্দেশে পানি কমতে শুরু করল এবং নৌকাটি নিরাপদ স্থানে থামল। নতুনভাবে জীবন শুরু হল পৃথিবীতে। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর কথা অমান্য করলে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে, এবং যারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ।